করি না, এটা আমাদের কখনো আশাবাদী না। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা মন্ডলীর কাছে আমরা বলতে চাই, আমাদের দেশের সাধারণত যে শ্রী শ্রী দুর্গা মন্দির ভাঙা হয়েছে, এই বিষয়ে যারা উস্কানিমূলক দিয়ে বা উস্কানি দিয়ে বা বিভিন্নভাবে সহায়তা করেছেন জড়িত এক কথায়, তাদেরকে অনতিবিলম্বে তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় আনা হোক। কারণ যদি যে অপরাধী, সে যে ধরনের হোক না কেন, অপরাধী যদি শাস্তি পেয়ে থাকে, তাহলে সে এই অপরাধ করবে না এবং এই খারাপ কাজ এবং কুপরামর্শ দিয়ে এই আমাদের বাংলাদেশের অসামরিক বাংলাদেশের যে হিন্দু মুসলিম বর্গ খ্রিস্টান আমরা বসবাস করি, আমরা একে অপরের কাছে কান দিয়ে চলি, আমাদের ভিতরে কখনো দাঙ্গা বাঁধবে না, আর দাঙ্গা তৈরি হবে না। আমি ছোটবেলা থেকে কখনো দেখিনি একজন হিন্দু, একজন মুসলিম, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান এবং আলাদা করে চিন্তা করা বা আলাদা করে ভাবনা। আমরা সবসময় একে অপরের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি, একে অপরের অনুষ্ঠানে আমরা কি করেছি, আমরা উৎসাহ ভাগাভাগি করে নিয়েছি। তাই আমরা বলবো, আমাদের যে মন্দিরটি ভাঙা হয়েছে তা যেন অতি দ্রুত তদন্তের মাধ্যমে যারা জড়িত তাদেরকে শাস্তি আওতায় আনা হোক এবং পিছিয়ে আসেন, আমাদের লাইভ চলতেছে, পিছিয়ে আসেন, এগুলো স্ট্যান্ড রাখলে নড়াচড়া হবে। সরকারি অর্থায়নে পুনঃসংস্কারের ব্যবস্থা করা হয় এবং আমাদের সাথে যারা আমরা এখানে যুক্ত আছি তাদেরকে যেন এখানে রাখা হয় এবং কিভাবে এই সমস্যার সমাধান করা হয় আমরা এই প্রত্যাশী। আমরা কখনো বিশৃঙ্খলা চাই না, আমরা সরকারিরা সর্বদাই শান্তিপ্রিয় এবং আইন শৃঙ্খলা সহ রাষ্ট্রের প্রতি সর্বদাই শ্রদ্ধাশীল এবং ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে পিতা পুত্রকে যেভাবে আটকে রাখা হয়েছে তাদের যেন অতি দ্রুত মুক্তি প্রদান করা হয় এবং বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ধর্ম অবমাননার একটা ছক তৈরি হয়েছে। এই ছক আমরা যেন আগে না দেখি। আমরা বলবো যে ধর্মের হোক না কেন, যদি ধর্ম সম্পর্কে কটূক্তি করে পাশে করা হয়, আমরা নিজেরা তার কঠোর থেকে কঠোর শাস্তি চাই। নিজেরাই আমার ধর্মের ভাই হলো, আমি নিজেই কঠোর থেকে কঠোর শাস্তি চাই, কিন্তু মিথ্যার অভিযোগ দিয়ে নয়। মিথ্যা আমার সাথে আমরা দ্বন্দ্ব রাখতে পারি, সে কিন্তু সেই ধর্মের যে ধরে আমি ধর্ম অভিযোগ তুলবেন এবং আমি সেটাকে ছড়িয়ে দিয়ে বিশৃঙ্খলা তৈরি করবেন এবং তার জীবন নাশের মতো হুমকি দিয়েছিল, একটা মৃত্যুর মুখে দাঁড়িয়ে রয়েছে। এটা একটা সুশীল সমাজের কখনো কাম করতে পারে না। এখানে আমি আমার সামনে তাদের ছোটখাটো ব্যক্তি এবং অনেক সংগঠনের শ্রদ্ধাশীল ব্যক্তিবৃন্দ আছেন, তারা অনেক কথা বলবেন। আমি আমার বক্তব্য আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা মন্ডলী সহ আইন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা সনাতনী সম্প্রদায় সর্বদাই আইন এবং রাষ্ট্রের প্রতি শ্রদ্ধাশীল। আপনারা খুব দ্রুত আমাদের সাথে করবেন এবং এই সমস্যার সমাধান করবেন এবং রাজ্যাপরাধী বাস্তবায়ন করবেন। আর এই ঘটনার এবং যে সকল সাংবাদিক বৃন্দ আমাদের জাতির আস্থা যাদের মাধ্যমে আমাদের এই তথ্যগুলোকে বিশাল করে মানুষ দেখতে পায় বসে, তাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত এখানে শেষ করছি। সনাতনী সনাতনী আমার বাংলায় হামলা কেন, আমার মন্দিরে হামলা কেন, জবাব চাই দিতে হবে। এই আমার মাটি আমার মা, এই বাংলাদেশ ছাড়বো না, এই লড়াই 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 চাই, এই লড়াই করে বাঁচতে চাই, এই লড়াই বাঁচার লড়াই, এই লড়াইয়ে জিততে হবে। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.